আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় পরিবর্তন চ্যানেলের শ্রোতাগণ বন্ধুরা, আশা করি আল্লাহ পাক অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় ভাই ও বোন আমার, মানুষ আল্লাহ তাআলার এক অপরূপ সৃষ্টি। সে 18,000 মাখলুকাতের মধ্যে সবচেয়ে আলাদা, বৈষম্য খণ্ডিত। এ মানুষকে মহান রব্বুল আলামিন দান করেছেন বিদ্যা, বুদ্ধি, শক্তি ও সৌন্দর্য। মর্যাদা রেখেছেন, সবার উপরে দিয়েছেন শ্রেষ্ঠত্ব। মানুষকে আল্লাহ তাআলা পরম দয়াময়, পরম আদরে সুন্দর করে সৃষ্টি করেছেন। তাকে দিয়েছেন প্রাণ, কাজে সে মরবে, সে জন্মে সে মরবে। এই জগতে যে একবার এসেছে তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যুর মাধ্যমে থেমে যাবে জীবনের সব হিসাব। তারপর শুরু হবে কবরের জীবন। এখান থেকে শুরু হবে পরকালীন জীবন। সে জীবনে আর কোনো অবধারিত হবে না। এক অটল বাস্তবতা এটাই, মৃত্যুর মাধ্যমে শুরু হবে সময় নির্ধারিত, হেরফের হবে না এক মুহূর্তেও। ঠিক তেমনি মহান রব্বুল আলামিন মানুষের বসবাসের জন্য দুনিয়াতে নির্ধারণ করেছেন। এটাকে করেছেন পরকালের ক্ষেত স্বরূপ। এখানে মানুষের কর্মকাণ্ড পরীক্ষার মতো দুনিয়ার জীবনই একটি পরীক্ষা, আর সবাই পরীক্ষার্থী। এই দুনিয়ায় নশ্বর, যেমন মানুষের জীবন শেষ হচ্ছে মৃত্যুর মাধ্যমে, তেমনি পৃথিবীতে মৃত্যু হবে কিয়ামতের মাধ্যমে। মানুষ পেয়েছে দুনিয়াতে ক্ষণ স্থায়ী এক জীবন। এই ক্ষণ স্থায়ী জীবনে সে কামাই করেছে তার পরকালীন মহাজীবনের সম্বল। সে পাবে মহাজীবন, তাই তার মৃত্যুর প্রয়োজন। যেই দিন মানুষ মরে সেদিনই মহাজীবন প্রবেশের দিন। আর যেদিন সব প্রাণী মরবে সেদিন কিয়ামত, মহাপ্রলয়, সবার মহাজীবনের প্রবেশের দিন। সেটার ব্যবস্থা মহান রব্বুল আলামিনের সম্পন্ন করবে মহাপ্রলয়, মহাধ্বংসের মাধ্যমে। লক্ষ কোটি বিস্ফোরণ সম্মিলিত প্রবল ভূমিকম্পের তীব্র ঝাঁকুনিতে মৃত্যু হবে গোটা সৃষ্টির। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাদিস পাকে, আমাদের সতর্কতার জন্য বলেছেন, আমাদের শিক্ষার জন্য বলেছেন, আমাদের নসিহত গ্রহণের জন্য বলেছেন। অতএব তাই সত্য ও মহাসত্য আমরা বিশ্বাস করি, তা ঘটবে। অক্ষরে অক্ষরে মহাপ্রলয় আসবে নিশ্চিত। পবিত্র কোরআনুল কারিমে বলেছেন, সেই একমাত্র ভয়াবহ প্রবলয়ের আওয়াজ, তাতেই আমরা আর সামনে এসে হাজির হব। আপনার লালন পালনকারীর শপথ, আমি ওইসব অবিশ্বাসকারী ও অভিশাপদের ফের উঠাবো, যারা উপর থাকবে জাহান্নামের কিনারে। সেদিন মহান রব্বুল আলামিন প্রত্যেক বাধ্যকারে তার কাজের শাস্তি প্রদান করবে, আর নেক বান্দাদের ভালো আমলের জন্য প্রস্তুত করবেন। হাসরের মাঠ কায়েমের উদ্দেশ্য হলো নেককারদের দুঃখ কষ্ট শেষ করে জান্নাতে পৌঁছে দেওয়া, আর পাপীদের আশা ভরসা বাহাদুরি, দাপট দস্ত, অন্যায় জুলুম, অবিচার, প্রতাপ ক্ষমতা সব শেষ করে তাদের আসল ঠিকানা জাহান্নামে নিক্ষেপ করা। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, তিনি মরণ ও জীবনের সৃষ্টি করেছেন যেমন তোমাদেরকে যাচাই করতে পারেন তোমাদের মাঝে কে সবচেয়ে সুন্দর কাজ করতে পারে। মহান রব্বুল আলামিন মানুষের জীবন এক অস্তিত্ব দিয়েছেন, যাতে আমরা বুঝতে পারি মৃত্যু কি। আর মৃত্যু দিয়েছেন পরকালী জীবনের পৌঁছার জন্য। আর পরকালী জীবন সুন্দর ও আরাম আয়েশ থাকার জন্য দুনিয়ার জীবনে কিছু বিধি নির্দেশ আরোপ করেছেন, কিছু নিয়ম কানুন রীতিনীতি মেনে চলতে বলেছেন। তা না মানলে আমাদের বিরাট বিপদ, চরম পর্যায়ে বিস্ময়কর ভয়ানক কষ্ট স্থান সেটা। প্রিয় ভাই ও বোন আমার, সেই বিস্ময়কর ভয়ঙ্কর কষ্ট জায়গায় আমরা যদি আটকে যাই, তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব। তাই আমরা সেই ভয়ানক গর্ত থেকে বাঁচার চেষ্টা করব। ভয় করুন সেই দিনকে, যেদিন আল্লাহ রব্বুল আলামিনের সামনে দাঁড়াতে হবে। মানুষ যেদিন দেখবে তার প্রত্যেকটা মুহূর্ত কর্মকাণ্ড লেখা আছে। দুনিয়া শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছে, সবাই আলাদাভাবে একজন একজনের করে আল্লাহ তাআলার সামনে হাজির হতে হবে। কেউ লুকাতে পারবে না, পালাতে পারবে না। কিভাবে? সর্বস্ত আল্লাহ তাআলার দৃষ্টি ছোঁয়া বিদ্যমান। এই অলঙ্ঘনকারী বিধান মহান রবের সামনে দাঁড়াতে হবে মানুষ আর নিজেকে। কিয়ামতের দিন প্রত্যেককে ডাকা হবে নাম ধরে, শুরু হবে হিসাব নিকাশ। দাঁড়াবে মহান রবের সামনে মহান কারাগার, জাব্বার রহমান রাহিম আল্লাহ তাআলার সামনে। একা জীবনের প্রতিটা কাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে অক্ষরে অক্ষরে।
সেদিন মহাবিষণকার হাসরের দিন, মহান আল্লাহ তাআলার সামনে হাজির হবার দিন, চুলচেরার হিসাব নিকাশের দিন। কিছুই বাদ পড়বে না, সব প্রকাশ হবে। সেদিন গুনাহদের জন্য আফসোস অনুতাপের দিন, দুঃখ ও বেদনার দিন, যন্ত্রণা ও কষ্টের দিন, চিৎকার আনর্তন আজারি হতাশের দিন, সত্য মিথ্যা প্রকাশ হবার দিন। সেদিন প্রকাশ হবে নিজের পাপ পুণ্য, দেখতে পাবে নিজের চোখের নিজের পাপ পুণ্য। দেখা কালো হয়ে যাবে পাপীদের চেহারা, হিসাব হবে দুনিয়ার লাভ ক্ষতি। প্রত্যাশালী রাজা বাদশা মোড়ল মাতাব্বর নত হয়ে দাঁড়াবে। তাদের অহংকার চূর্ণ হবে, তাদের আজ চরম ব্যর্থতার দিন। তাদের আজ বড় দুনিয়া, তারা আজ বড় অসহায়, ক্ষুধার্ত, তৃষ্ণার্ত। আযাবের ফেরেশতাদের ধমকে জড়ো হবে, কঠিন শাস্তির সম্মুখীন তারা। তারপর আল্লাহ তাআলা তাদের বলবেন, হায় মানুষ, কি করলে তুমি দুনিয়ার যে জীবনে? সময় এমন করে খেয়ালে, এমন অবহেলা নষ্ট করলে আমার দেওয়া নেয়ামত। এখন উপায় আছে কি? কখনো জবাব নেই। আজ কোথায় তোমার সহযোগীরা, কোথায় তোমার সাঙ্গপাঙ্গরা? ডাকো তো তোমার ওই সব যক্ষণের ধনকে, ছড়িয়ে নিক তোমাদের আমার আজব থেকে, আমার ভয়াবহ শাস্তি শিকল থেকে তোমার বাসিন্দা ও দেখি ভাঙুক, দেখি আগুনের জিক্কির। ফেরেশতাদের লৌহ কঠিন বেড়াও ভেঙে বেরিয়ে যাও দেখি, যাও দেখি, চোখ যায় যেদিকে পারো, যদি পারো পালাও। পালাবার পথ নেই, মানুষ আর জিন পালাবে কোথায়? চারদিকে ঘিরে আমি আমার ফেরেশতাগণের দিকে, তোমাদের ডানের বায়ে সামনে পেছনে আজ তোমার কঠিন বাঁধনে পড়েছ বাধা। এবার পালাও তো পারবে না। আমি তো পবিত্র কোরআন ও কালিমে ঘোষণা করেছিলাম, হে জিন ও মানব জাতি, পৃথিবী আর আকাশগুলো সীমা ছাড়িয়ে পালাও যদি পারো, কিন্তু তোমরা পারো না। আমার রাজত্ব ছেড়ে বের হতে কখনোই আমার ছাড়পত্র বের হতে পারো না। আরেক আল্লাহ তাআলা বলেন, হে জিন মানুষ, খুবই শীঘ্রই আমার সময়, অর্থাৎ তোমার বিচার হিসাব নিকাশের জন্য সব সময়, সে পথ চূড়ান্ত ফয়সালার দিন, হাসরের দিন। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন সব জিন আর মানুষে ভালো মন্দ কাজের বিচার করবেন, যাচাই করবেন, জান্নাত ও জাহান্নামের ফয়সালা দিবেন। আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সবাই প্রতিটা কাজের বিনিময়ে সেদিন হাসরের মাঠ থেকে পালাবে, কোনো পথ পাবে না। মৃত্যুর কবল থেকে কিংবা কিয়ামতের হিসাব নিকাশ থেকে বেঁচে থাকার কোনো পথ নেই। আজ বান্দা, তোমার পালানোর কোনো পথ নেই। আমি মহামহিম প্রবলয় আল্লাহ তোমার সব পথ রুদ্র করে দিয়েছে। চেষ্টা করতো দেখি বের হতো, আমার দৃষ্টি ছেড়ে যাবে। পালাবে কোথায়? সর্বত্র আমার রাজত্ব, আমার নিয়ন্ত্রণ, আমার কৃতজ্ঞ, আমার সীমানা, সব কিছু আমার দৃষ্টির মধ্যে। চিনতে পারছো আমাকে আজ? দুনিয়াতে তুমি বড় বড় সর্দার, মাতাব্বর, প্রতাপশালী, ক্ষমতা নিয়ে বুকে কুলিয়ে হাঁটতে, যা ইচ্ছা তাই করতে। আজ করো তো দেখি, তুমি কত অবজ্ঞা করেছো আর হুকুমগুলো অবহেলা করে ছুঁড়ে ফেলেছ। দিনকে করেছ তুচ্ছ, দিনকে আকামগুলোকে নিয়ে ঠাট্টা বিদ্রোহ করতাম। যারা পালন করত দিনের আহকামগুলো, তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করেছিল। দুনিয়া ছোট ছোট জিনিসগুলো তোমাকে কত আকর্ষণ করত, তুমি আজ তাহা করতে পারো না। প্রান্ত চেষ্টা করে সেগুলোর মধ্যে এর কাছে যেতে, ওর কাছে যেতে, আমার কাছে আসতে না। ক্ষমতা দরবারে ধর্ণা দিতে, তাদের কাছে মাথা নত করতে। কই বান্দা, আমার কাছে তো মাথা নত করতে না। তুমি আমার মাথা নত করো, সেজন্যই আমি অপেক্ষা থাকতাম। আমার আকাঙ্ক্ষা ছিল তুমি আমার হবে, আমার কাছে মাথা ঢুকাবে, আমার নাম গজবে, আমার কাছে চাইবে, আমার কাছে ডাকবি করবে, আমার কাছে কাঁদবে, অনুময় বিনিময় করে। আমি চেয়েছিলাম বান্দা তুমি আমার হবে, একমাত্র আমার হবে, আমার আপন করে নিব। বান্দা আজ তো চোখের সামনে দেখতে পাচ্ছ, সবাই আমার সামনে দাঁড়িয়ে আছে। আজ আমার নাম হাহাকার, মায়া মমতা কিছুই পাওয়ার ভাগ্য নয়। আজ তৈরি হও হিসাবের জন্য, জবাব দেওয়ার জন্য, প্রতিটা কাজের, প্রতি সময়ের, প্রতিক্ষণের জন্য। বাঁচাতে পারবে না তোমার দুনিয়ার ক্ষমতা, রাজা বাদশা কেউ। দুনিয়ার 60, 70 বা 100 বছরের জীবন একবারও আমার কথা মনে পড়েনি।
একবারও আমার রাসূলের কথা মনে পড়েনি? 60, 70, 100 বছর যাদের নিয়ে বেঁচেছিলে তার সাথেই তোমার স্থান হবে আজ। অপেক্ষা করো নির্মম শাস্তির, দাঁড়িয়ে থাকো ফয়সালার অপেক্ষায়। বান্দা আমার জিজ্ঞাসা করবে, আল্লাহ তাআলা দুনিয়ার বুকে কতদিন বেঁচেছিলে তুমি? আমার হিসেবে 60, 70, 100 বছর। আমার হিসেবে তোমার দুনিয়াতে জীবন ছিল মাত্র একদিন বা তার চেয়েও কম সময়। আর ওই একদিনের জন্য আমাকে ছেড়ে দুনিয়ার সুখের পেছনে লেগেছিলে। দুনিয়ার জীবনটা কাটিয়েছিলে বাড়ি গাড়ি নারী ধন সম্পদের পেছনে। বান্দা তুমি তো দুনিয়াতে কামাই করেছিলে আমার দেওয়া নেয়ামতের অবমাননা। সর্বশরীরে তোমাকে নেয়ামতগুলো দিয়েছিলাম, তার অপব্যবহার করেছ। সময়গুলো নষ্ট করেছ মিথ্যা খেয়ালে, বেহুদা বিনোদনে। আমি তোমাকে দান করেছিলাম সুঠাম সুন্দর দেহ, একজোড়া সুন্দর চোখ, একজোড়া কান, একজোড়া হাত, একজোড়া পা আর মস্তিষ্ক দিয়েছিলাম আমার সৃষ্টি বিশালতা নৈপুণ্যের জন্য। কাজরুস দেখে আজ তোমার কথা ভাবতে। বান্দা তুমি সব অঙ্গের অপব্যবহার করেছিলে। বলো বান্দা, তুমি আমার দেওয়া এই নিয়ামতগুলো অবহেলা করেছিলে কেন? এসব প্রশ্ন জাগছে, কিভাবে খেয়ানত হলো শোনো তাহলে। আজ দিত আমাকে ডাকছো হৃদয় ছুঁয়ে, সুরে তোমাকে ডাকতো নামাজের জন্য। মুয়াজ্জিন বলতো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। তিনি মহান স্রষ্টা, তিনি সর্বশক্তিমান। মুয়াজ্জিন ডাকতো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এক আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। আমি আল্লাহ। আমি কি আসমান তৈরি করিনি? জমিনকে চিরস্থায়ী করতে পারিনি? সাজাইনি তোমার জন্য বিছানা করে? আমি আকাশকে স্থাপন করেছি আমার অপার ক্ষমতা বলে উঁচু করে। খুঁটি ছাড়া তোমাদেরকে মাথার উপরে ছাদ স্বরূপ দিয়েছি, আর পাহাড়গুলোকে পুঁতে দিয়েছি প্রেরক স্বরূপ, যে জমিনে ভারসাম্য না হারায়। আকাশ থেকে বর্জ্য দিয়েছিলাম বৃষ্টি, তাতে নরম হতো, শুকিয়ে ফেটে চৌচির হওয়া জমিন উর্বর হতো, চাষাবাদের যোগ্য হতো। তাতে তুমি বীজ বুনতে, সেই বীজ থেকে চারা গজাতো। আমি রাতের দিন দিলে বদলে দিয়েছি, আবার দিনের পেছনে রাত অনুসরণ করতাম। রাত দিনের চরিত্র আনতো কে? গরম ঠান্ডা কে আনতো? সূর্যকে প্রতিদিন পূর্ব দিকে থেকে উদাহ করত, আবার পশ্চিম দিক থেকে অস্ত দিত কে? কোটি কোটি তারা দিয়ে রাতের আকাশকে সাজ্জিত করেছি আমি। তারপরও তোমার মৃত্যুকে দেখতে কয়জন মরেছে? কে জীবনের ভেতরে মৃত্যুকে প্রকাশ্য করে থাকতো এবং তাদের কোনো কাজকর্ম অবহিত রাখত? এসব করতাম আমি আল্লাহ, আমার হুকুমে সব হতো। তো বান্দা, তুমি এসব দেখোনি, শুনেও বধির হয়েছিলে কেন? মুয়াজ্জিন 5 ওয়াক্ত নামাজের জন্য তোমাকে কত না মহিমা শোনাতো। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই তখন। তুমি আর কোনো উপাস্যর জন্য আমাকে ছেড়ে, আমার ঘর মসজিদ ছেড়ে কোথায় ঘুরছো? আমি তো তোমার সৃষ্টিকর্তা, আমি তোমার পালনকর্তা, আমি তোমার প্রাণদাতা, আমি তোমার মৃত্যুদাতা। তারপরও তুমি আমাকে ছেড়ে কেন? উপন্যাসে খুশি করতে আমার মুয়াজ্জিনে ডাকে, আমার ঘর মসজিদে আসনি। বান্দা, আমি তোমাকে দিয়েছিলাম অসংখ্য নিয়ামত, দিয়েছিলাম চলার শক্তি, কথা বলার শক্তি, চোখ দিয়েছিলাম দেখার জন্য, কান দিয়েছিলাম শোনার জন্য, দিয়েছিলাম ধরার জন্য হাত, স্পর্শ করার জন্য অনুভূতি, বিবেক, বুদ্ধি, জ্ঞান, যোগ্যতা, হাসি, আনন্দ, ভালোবাসা সবাই তো আমার পক্ষে থেকেই ছিল। তাহলে তুমি কার প্ররোচনায় আমাকে ভুলে গেছিলে? কে বান্দা এসব অসংখ্য নিয়ামত ভোগ করেও আমার অবদার্থ দুনিয়াতে জীবন শেষ করে এলো? বান্দা এ কি করে এলেন? আমার অসংখ্য নিয়ামত ভোগ করেও তুমি ছিলে অবাধ্য। আমি যদি তোমাকে অন্ধ করে দিতাম, যদি তোমাকে বিধির করে দিতাম, যদি তোমাকে খোর করে দিতাম, যদি তোমাকে জবান বন্ধ করে দিতাম, কারো সাধ্য ছিল না এসব আমাকে পুনরায় ফিরিয়ে দিতে। কিন্তু আমি তো করিনি, তোমাকে সুযোগ দিয়েছিলাম, তারপরও তুমি ফেরোনি অবাধ্যতা থেকে। আফসোস।
আজ এখনো সূর্যের প্রচণ্ড তাপে সূর্যের দিকে মুখ ফিরিয়ে থাকো। জলে পুড়ে গেলেও যাও, এ জগতের মৃত্যু নেই, মরে বাঁচবে সে পথে অবন্ধ। দেখো অবাধ্যতার ফল, হাসরের মাঠ থেকে শুরু শাস্তির, তারপরে দিন যাবে, মাস যাবে, বছর যাবে, শতাব্দী পর শতাব্দী, কোটি কোটি বছর, অনন্তহীন এক জীবনের শুরু, এর শেষ নেই। জলে পুড়ে যন্ত্রণার দগ্ধ হয়ে, তৃষ্ণার্ত ক্ষুধার্ত হয়ে, তীব্র যাতনা বিশুদ্ধ হয়ে দাঁড়িয়ে অপেক্ষা করো অনন্তকাল। তারপর আল্লাহ বলবে, বান্দা, আমার মুয়াজ্জিন তোমাকে ডাকতো, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, বলেনি এ কথা। তাহলে আমার হাবিবকে, আমার প্রিয় বন্ধুকে ছেড়ে তার আদেশের দিকে না এসে, তাকে ভালো না বেশি, কোন আদর্শের পেছনে দৌড়াচ্ছ, আর কোন আদর্শ ছেড়ে কোন আদর্শের প্রতিষ্ঠা করতে ব্যস্ত ছিলে? তুমি কি জানতে না তিনি তোমার মুক্তির জন্য কত কষ্ট সহ্য করেছিলেন, পাথরের আঘাতের রক্তাক্ত করেছিলেন? তুমি কি জানো না তিনি তোমার চিরস্থায়ী কল্যাণের জন্য দিনের পর দিন অনাহারে ছিলেন? তুমি কি জানতে না তিনি তোমার পরমকালীন মুক্তির জন্য রাতের পর রাত রজনী কাটাছিলেন? সে তো তোমার জন্য, তোমার পরকালের পথ সহজ সুন্দর করার জন্য সিজদাহ পড়ে কেঁদেছেন। কতবার তোমার দরবারে সিজদায় পড়েছিলেন, কত তো সব তো তোমার জন্য। মুয়াজ্জিনের মুখে তার নাম শুনে একবারও ভাবনি তিনি তোমাদের কত কল্যাণকামী ছিলেন। যাকে সৃষ্টি না করলেই কুলকানিতে সৃষ্টি হতো না, তাকে না চিনে তুমি এসে তোমার দরবারে আজ দেখো তোমার ব্যবহার। তারপরও আমার মুয়াজ্জিন যখন ডাকতো, হাইয়া আলাস সালাহ, এসো নামাজে এসো, সফলতার দিকে এসো, এই ডাকতো ছিল আমার পক্ষ থেকে মুয়াজ্জিন ডাকতো তোমাকে, তুমি তা শুনোনি। তোমার স্পর্শ হতবাক নরম মণ্ডল, তোমার দুঃসাহস দেখে জমিনও ক্রোধদণ্ডিত ছিল। তোমার অহংকার দেখো পাহাড়গুলো স্তম্ভ, তোমার বেয়াদবি দেখো কম্পিত সাগরের ঢেউ, তোমার দৃষ্টতা দেখে লজ্জিত আকাশের ফেরেশতারা। বান্দা, তুমি কাকে জড়িয়ে গেলে, কাকে অবজ্ঞা করলে? এত বড় দুঃসাহস, তুমি আমাকে অবজ্ঞা করলে, আমাকে ছাড়িয়ে গেলে। আমি আল্লাহ প্রবল পরানন্ত দুনিয়ার এ আখিরাতের একগুচ্ছ অধিপতি, আমাকে এড়িয়ে তুমি কি দৃষ্টান্তই না দেখালে? মুয়াজ্জিন বলেছিল, আসো সফলতার দিকে, কল্যাণের দিকে, আর তুমি মসজিদ ছেড়ে কোথায় সফলতার দিকে গেলে? দুনিয়ার সব সফলতার পেছনে ঘুরে কি পেলে? সফলতা কি ছিল তার? কতদিনের জন্য পেয়েছিলে? কত মাসের জন্য? কত বছরের জন্য পেয়েছিলে? কয় শতাব্দী পেয়েছিলে তুমি? আজ আর কতদিন থাকবে এখানে? অনন্তকাল। তুমি দুনিয়ার সফলতার পেছনে পরে চিরস্থায়ী জীবনের ব্যর্থতাকে কামাই করছ। সেদিন আমার ডাকে সাড়া দিতে পেতে চিরস্থায়ী সফলতা, দুনিয়ার দুদিন সফলতার জন্য আমার হুকুমকে অবজ্ঞা করলে, হারালে চিরস্থায়ী জীবনের সফলতা। হে মানুষ, হায় বান্দা, তুমি কত অবুঝ, কত বোকা, অপরিণন্দী, কত বেপরোয়া। অনন্ত জীবনের সুখ সদ্য নিয়েছিলে দুনিয়ার দুদিনের সফলতা। সে সফলতা স্বাদ নিতে না নিতে আমার ফেরেশতাগণ আমাকে মৃত্যুর স্বাদ পাইয়ে দিয়েছে। তোমাকে টান দিয়েছে এপারে যখন দাঁড়িয়ে আমার সামনে। বান্দা, তোমাকে বলেছিলাম আমার হুকুমের গোলাম হয়ে জীবন কাটাও, আমার গোলামীর শিকলে বন্দি থাকো, আমার প্রিয় হাবিবের আদর্শ এবং তার তাকিদায় তুমি নিজেকে চালাও। তুমি কি করলে? নিজেকে স্বাধীন ভেবে ফেরেশতায় ধোঁকায় পড়লে। তুমি শিরক করলে, নামাজ ত্যাগ করলে, রোজা অস্বীকার করলে, জাকাতের বিধান মানলে না, হজ পালন করলে না। তুমি পিতামাতার অবদ্ধ হলে, স্বজনদের সাথে মন্দ আচরণ করলে, তাদের ত্যাগ করলে, ভাই বোনদের প্রাপ্য হক নিজের করে নিলে, তাদের লজ্জিত বাঞ্ছিত করলে। বান্দা, তুমি অবদ্ধত নিজেকে উজাড় করে দিলে। তুমি জিনা করলে, চুরি ছিনতাই আহাজারি ডাকাতি অপহরণ দর্শনের মতো গুনাহে লিপ্ত ছিলে। সমাজে কায়েম করেছিলে ক্রাসি রাজত্ব। খুন করলে, সব গুনাহ তুমি ছিলে অগ্রগামী। আজ বিচার দিবস, হিসাবের দিন, সব হিসাব নেওয়ার হবে। অক্ষরে অক্ষরে তুমি কোনো গুনাহ ছাড়নি। তুমি আমার শাস্তি থেকে একবারও নির্বাক হয়ে গিয়েছিলে।
কতই অহংকার না ছিল তোমার। ঠিক আছে, আজ ধরা পড়েছ, দাঁড়াও, জ্বলন্ত সূর্যের নিচে উত্তাপ্ত তোমার জমিন। সাঁতারো ঘামের সমুদ্রে চিৎকার করো, চেঁচাও, তুমি পরই জানতে পারবে সে অবাধ্যতা তোমাকে কোথায় নিয়ে এসেছে। নিজেই দেখতে পাবে তোমার চিরস্থায়ী ঠিকানা। প্রিয় ভাই ও বোন আমার, নতুন নতুন ভিডিও পেতে আমাদের পরিবর্তন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।